আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই মতনটির একটি অংশ নিয়ে এই মতনে আমাদের ইমাম বলছিলেন যে অনুমিনু বিআশরাতিস সাআ, আমরা কিয়ামতের আলামত সময়ে ঈমান রাখি। তারপর বলছেন অনুমিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিন আমাদের আমলের প্রতিদান পেতে হবে, সেটার উপর ঈমান রাখি। ওয়াল আরদে, এবং আমাদের আমল পেশ করা হবে, এটার ঈমান রাখি। ওয়াল হিসাব, হিসাবের উপর ঈমান রাখি। ওয়া কিরাআতুল কিতাব, কিতাব পড়তে হবে, তার উপর ঈমান রাখি। তারপর বলেছেন ওয়া সওয়াব ওয়াল ইকাব, আমরা আরও ঈমান রাখি যে সওয়াব এবং ইকাব সত্য, এটার উপর ঈমান রাখি, যার কাউকে প্রতিফল ভালো প্রতিফল হবে, কারো শাস্তি হবে। ও সিরাত অল মিজান, অনুরূপভাবে আমরা ঈমান রাখি সিরাতের উপর, মিজানের উপরে। এরপর আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন যে ওয়াল হাউদুল্লাযী আকরামাহুল্লাহু তাআলা বিহি গিয়াসান লিউম্মতি হাক্কুন, আর হাউদ যা আল্লাহ তাআলা যা দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা যা দিয়ে সম্মানিত করেছেন তার নবীকে, সে উম্মতকে পানি পান করানোর জন্য যা দিয়ে সম্মানিত করেছেন, হক, এটা একটা বিশুদ্ধ কথা, সত্য কথা, এটা হক এবং এটা অবশ্যই বাস্তব, কোরআন এবং সুন্নাহ সাব্যস্ত, তিনি এটা বলেছেন। তারপর বলেছেন ওয়া শাফাআতুল্লাতী ইদ্দাখারাহা লাহুম হাক্কুন, অনুরূপভাবে সুপারিশের বিষয়টি যা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন, কিন্তু তিনি সেটা গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দিয়েছেন, এটা হক। কামা রুবিয়া ফিল আখবার, যেমনটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেটা হক এবং এটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। এরপরে ইমাম জান্নাত এবং নারের দিকে চলে গেছেন। এখানে কয়েকটি জিনিস খুব লক্ষণীয়। একটি হচ্ছে যে বেশিরভাগ মানুষ যখন কিয়ামতের মাঠের আলোচনা করে, এতটুকু ব্যাপারে সবাই একমত যে হাসরের মাঠে একত্রিত হতে হবে প্রত্যেককে। হাসরের মাঠে যখনই কিয়ামতের আল্লাহ নির্দেশ দিবেন ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোনো নসব নামার কোনো পরিচয় থাকবে না, কেউ কাউকে প্রশ্নও করবে না, বরং ফাইজা হুম কিয়ামুন ইলা রব্বিহিম ইয়ানজুরুন, তারা দাঁড়াবে আল্লাহ রব্বের দিকে তাকিয়ে থাকবে। এটা আমরা আলোচনায় বলেছিলাম যে হাসরের মাঠে সবাই একত্রিত হবে। হাসর এবং নসরের পরে হাসর, সেখানে ওখানে যাওয়ার পরে সেখানে আমাদেরকে বিস্তৃত একটা বিরাট ভূমিতে পড়ে থাকবো, সেটা এতটুকু সবাই একমত। এখন প্রশ্ন হচ্ছে যে কবর থেকে হাসরের মাঠে যখন আমরা একত্রিত হব, তখন সেখানে ধারাবাহিকতা কিভাবে হবে? এক একজনের এক এক রকম অবস্থা, নাকি সবাই একই অবস্থা? হাদিস অনুসারে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের আল্লাহ তাআলা ফোকারা, যাদের সম্পদ নাই, তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে যারা সম্পদ আছে তাদের তুলনায়। অর্থাৎ সম্পদহীন যারা, তাদের হিসাব নিকাশ কম হওয়ার কারণে তারা অনেক পর্ব দ্রুত পার হয়ে যাবে, আর যাদের সম্পদ আছে তারা অনেক পর্বে আটকা পড়বে। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। কিন্তু একটা সময় সবাই একসাথে থাকবে, সে ব্যাপারে আমরা জানি, সেটা হচ্ছে হাসরের মাঠে। হাসরের মাঠে সবাই একসাথে থাকার পরে সেখানে এসে উম্মতের কী অবস্থা হবে, সমস্ত মানুষের কী অবস্থা হবে, এ ব্যাপারে কিন্তু সবাই একমত যে এটাই হচ্ছে হাসরের মাঠে সবাই একসাথ হবে। একসাথ হওয়ার পরে এখান থেকে পরে সিরিয়াল কিভাবে হবে, কিভাবে তারতিব হবে, এবারে সরাসরি কোনো নস পাওয়া যায় না। তবে আমাদের ইমাম আবু জাফর তাহাবীর বর্ণনা অনুসারে দেখা যায়, তিনি যেভাবে বলছেন সেটা হচ্ছে যে প্রথমে বাস এবং পুনরুত্থানের বিষয়টি তিনি আলোচনা করেছেন। তারপর সেখানে কিয়ামতের মাঠের আমল বিষয়ে আলোচনা করেছেন। তারপর আরদ হিসাবের আলোচনা করেছেন। পড়ার কথা, কিতাব পড়ার কথা, আমল নামা পড়তে হবে, সেটা আলোচনা করেছেন। তারপরে সওয়াব কী দিবেন আর শাস্তি কী দিবেন আলোচনা করেছেন। সিরাত এবং মিজানে আলোচনা করেছেন। ধীরে ধীরে একটা একটা করে আলোচনা, তারপর তিনি হাউদের আলোচনা করেছেন। তারপর সুপারিশে আলোচনা করেছেন। বস্তুত এটা হচ্ছে তার আলোচনার ধারাবাহিকতা বর্ণনার উদ্দেশ্য হতেও পারে, আবার নাও হতে পারে। এমনও হতে পারে তিনি আকীদাগুলো আলোচনা করে গেছেন। আবার এটাও হতে পারে যে তিনি ধারাবাহিকতা বর্ণনা করতে চেয়েছেন। তো হাসরের মাঠে প্রথম পুনরুত্থান হবে, তারপরে জাযা হবে। কিন্তু জাযার আগেও তো একটা বিরাট সময় আছে। এখন এই নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে যে এই ধারাবাহিকতা কিভাবে সংরক্ষিত হবে বা কোনটার পর কোনটা হবে। কোনো আলেম বলে থাকেন যে হাসরের মাঠে মানুষ কবর থেকে উঠে হাসরের মাঠে উঠবে, সেখানে তারা অবস্থান করবে। এই লম্বা সময় সেখানে দাঁড়িয়ে থাকবে তারা, একটা বিরাট লম্বা সময়, 50,000 বছর।
সে লম্বা সময়ের পরে প্রথম যে কাজটি হবে শুফাআতুল কুবরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুপারিশ করবেন মানুষের মধ্যে বিচার হওয়ার জন্য। তারপর মানুষের এই বিচার হওয়ার জন্য যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য তিনি হাশরের মাঠে আসবেন। তিনি আসার পরে মানুষের হাতে উড়ে এসে আমলনামাগুলি পড়বে, আর মানুষ সেখানে মিজান স্থাপন করা হবে, সেই মিজানের মধ্যে মানুষের আমলনামা ওজন করা হবে। তারপর হাউদে কাউসারে পানি পান করা হবে। তারপর সেরাতের উপর দিয়ে, ফুল সেরাত যেটাকে আমরা বলি, এটার উপর দিয়ে পার হয়ে কান্তরার মধ্যে আটকা পড়বে, কান্তরা পার হয়ে জান্নাত এবং জাহান্নামে যাবে। এই একটি ধারাবাহিকতা অনেকে উল্লেখ করে থাকেন এবং অনেকে এটাই, আমরা অনেক সময় এটাকেই মুখস্থ করে থাকি যে এটাই হবে বোধহয় মূল সিরিয়াল। এর বাইরে দেখা যায় অনেকে বলে থাকেন যে প্রথমে হবে কিয়ামতের মাঠ থেকে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে মানুষ। সেই মাঠে উপস্থিত হওয়ার পরে সেখানে তাকে প্রশ্ন উত্তর, তার আমলনামা পেশ করা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। তারপর তাকে আমলনামা দেওয়া হবে হাতে। তারপর তার প্রত্যেকে তার হিসাব হবে, মিজান হবে। তারপর তার সিরাত পার হবে, সিরাত পার হওয়ার পরে তার হাউদে কাউসারে পানি পান করবে। এরপরে কান্তরা হবে, এরপরে জান্নাত এবং জাহান্নামে চলে যাবে। আরেক দল বলে থাকেন না, এইভাবে নয়। আলেমদের মধ্যে একটি বিরাট গোষ্ঠীর মত হচ্ছে যে না, এইভাবে নয়। প্রথমে কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা সিংহে ফুৎকার করতে দিতে বলবেন। তারপর তারা কবর থেকে মানুষ পুনরুত্থিত হয়ে হাশরের মাঠে উঠবেন। হাশরের মাঠে সবাই একত্রিত হবে। হাশর মাঠে একত্রিত হয়ে সেখানে মানুষ প্রসারিত হবে, নাসার যেটাকে বলে। পুরো হাশর মাঠ জুড়ে থাকবে, সমস্ত সব কিছু সৃষ্টিকুল সবাই হাশরের মাঠে থাকবে। এরপরে আসবে যে হাউদের মাসালা, অনেকের মতো তখন হাউদে কাউসারে পানি পান করানো হবে। তারপরে আসবে শাফাআতুল উযমা, বড় সুপারিশ। তারপরে মানুষের আমলনামা পেশ করা হবে। তারপরে হিসাব হবে। তারপরে তাদের সোহফ, তাদের যে আমলনামা, সেটা উড়ে এসে হাতে পড়বে। তাদের কিতাব তারা দেখবে, কিতাব তারা পড়তে পারবে এবং মিজান হবে। তারপরে মিজানের পরে তারা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ইমানদার 3 ভাগ হয়ে যাবে। ইমানদার, মুনাফেক, কাফের, এইভাবে 3 ভাগ হয়ে যাবে। এর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের থেকে অন্ধকার সেদিকে ছেয়ে আসবে। এই অন্ধকারের মধ্যে ইমানদাররা আলো পাবে, আর যারা ইমান নেই তারা আলো পাবে না। কাফেররা আলো পাবে না, তারা অন্ধকারে হাতড়ে বেড়াবে। আর মুনাফেক যারা, তারা এই ইমানদারদের সাথে থাকতে চাইবে, বলবে যে আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমরা অপেক্ষা করো, তোমাদের নূর থেকে কিছু আমরা নেব, যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এই তারতিবটা কেউ কেউ বলে থাকেন। তারপর তাদের বলে থাকেন যে এরপরে সেরাত পার হবে। সেরাত পার হওয়ার পরে সামনে সেরাত পড়বে, ফুল সেরাত পার হওয়ার পরে কান্তরার মধ্যে আটকা পড়বে ইমানদাররা, যাদের মধ্যে একে অপরের প্রতি, ইমানদারদের মধ্যে যে ঘিল ছিল, হিংসা ছিল, দেশ ছিল, বিদ্বেষ ছিল, এগুলিকে তারা এখান থেকে ভুলে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ, সেগুলিকে আমি তাদেরকে তিরোহিত করে তাদেরকে খালি একবার সম্পূর্ণরূপে স্বচ্ছ অন্তরাধিকারী হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই তৃতীয় তারতিবটা অনেকে গ্রহণ করে থাকেন, তৃতীয় তারতিবটা অনেকটাই গ্রহণ করে থাকেন। কিন্তু আমরা যদি একটি জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে হাশরের মাঠে বড় সুপারিশ হবে, ঠিক আছে, কিন্তু বড় সুপারিশটি আমার মনে হয় আমাদের হিসাবে দেখা যাচ্ছে, কারণ বড় সুপারিশের আগে তারা পানি পান করানোর ব্যবস্থার কথা আসছে না। বড় সুপারিশের আগে মানুষ ব্যস্ত থাকবে, কী অবস্থার মধ্যে থাকবে সেটা। সুতরাং পানি পান করানোর, হাউদে কাউসারের পানির বিষয়টি বড় সুপারিশের পরে হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে মনে হয়। এই জন্য বলছি যে হাশরের মাঠে মানুষের যে অবস্থা হবে, হাদিস অনুসারে দেখা যায় যে মানুষের এমন অবস্থা হবে যে মানুষে কিছুই করতে পারছে না, কারো নাক পরিমাণ ডুবে যাচ্ছে, ঘরমাক্ত হয়ে যাচ্ছে, কারো ঘাড় পরিমাণ, কারো বা ডুবুডুবু অবস্থা, কারো হাঁটু পরিমাণ, প্রত্যেক আমলনামা অনুসারে তার অবস্থা হবে। এই কঠিন সময়ে তারা প্রথম যেটা চাইবে এটা হলো বিচার হোক, পানি পান করানোর জন্য আলাদা করার মতো অবস্থা কি তাদের থাকবে? এই জন্য তারা সবাই আগে, এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তৈরি হয়নি, অবস্থান অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন সেটা বলা হয়নি। এই জন্য তারা প্রত্যেকে এখন আল্লাহর কাছে চাইবে যে বিচার যেন হয়, এই অবস্থা থেকে মুক্তি চাই। সুতরাং এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রথম হাশরের মাঠের অবস্থার প্রথম যে কাজটি হওয়া সবচেয়ে বেশি সমীচীন মনে হয়, তা হচ্ছে, জানি না কোনটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কিন্তু আমাদের কাছে বোঝা যাচ্ছে যে মনে হয় শাফাআতুল উযমা হবে, প্রথম সুপারিশের বিষয়টি হবে, অর্থাৎ বড় সুপারিশ যার একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত, সেটাই হবে সবচেয়ে প্রথম কাজ হাশরের মাঠে।
হাসরের মাঠে যখন সমস্ত মানুষ একত্রিত হবে এবং বিভিন্নভাবে মানুষ ভাগ অবস্থা থাকবে এবং যার কী কী অবস্থা হবে সেটা আমরা বললাম, এবং কার কী অবস্থা থাকবে, কে কী অবস্থা থাকবে, কারো ভালো অবস্থা, কারো খারাপ অবস্থা, এসবই আমরা পূর্বে আলোচনা করেছি। কিন্তু এরপরে এই অবস্থার মধ্যে মানুষের কষ্ট হতে থাকবে, কষ্টের সময় কী কী অবস্থা থাকবে এবং সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের তিনি তার ফয়সালা কী হবে, এই বিষয়গুলো যখন আলোচনা করি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় প্রথম যে কাজটি আসবে হাসরের মাঠ তা হচ্ছে শাফাআতুল উযমা বা বড় সুপারিশ। বড় সুপারিশ বিষয়টি সবচেয়ে কঠিন আকারে দেখা দিবে তখন, যে সুপারিশ করতে হবে, কারণ আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে ফয়সালা করে দেন এই কঠিন বিপদে আমরা আর থাকতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সেদিন মানুষের কষ্ট যখন কঠিন অবস্থায় পৌঁছে যাবে এবং মানুষ সবাই খুঁজতে থাকবে ধারে ধারে যে তার আল্লাহর কাছে কে সুপারিশ করবে, এটা মানুষ খুঁজে পাবে না। এই জন্য মানুষ যাবে, প্রথমে যাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। তিনি বলবেন যে আমি এটা করতে পারবো না। তারপর তিনি নিজের স্মরণ করবেন যে তিনি নিষিদ্ধ গাছ থেকে খেয়েছিলেন, এই জন্য তিনি মনে করবেন যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তার কোনো জবাব পাবো না। তারপর তারা যাবে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। তিনি বলবেন যে তিনি তার কাছে গিয়ে তারা বলবে যে আপনি হচ্ছেন আল্লাহর দুনিয়াতে প্রথম রাসূল, আপনি রাসূল হিসাবে আল্লাহ আপনাকে নাম দিয়েছেন আবদান শাকুরা, হ্যাঁ, এবং শুকরগুজার বান্দা, সেই হিসেবে আপনি সুপারিশ করুন। তিনিও সুপারিশ করবেন না, কারণ তিনি মনে স্মরণ করবেন তার কোনো বিশেষ কাজকে, যে কাজকে তিনি করেছিলেন, যেটা হয়তো আল্লাহ তাআলা যার জন্য তিরস্কার করেছেন, সেই জিনিসগুলো তিনি স্মরণ করবেন। এভাবে তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপরে এদের কাছে যাবেন। তারপরে তারা আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তিনি তখন ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, তাদেরকে বলবেন যে তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। তখন সমস্ত মানুষ, আমরা সহ সবাই যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন এমন জায়গায় দাঁড়াবেন যেখানে প্রশংসা করবেন, যে জায়গাটি দাঁড়ানোর ব্যাপারে আগের এবং সবাই এই জায়গাটির ব্যাপারে প্রশংসা করবেন যে একজন প্রশংসিত মানুষই সেখানে গিয়েছে, এবং তিনি প্রশংসাসূলক কাজই করবেন, যেই জায়গাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কাজটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তিনি তার রবের কাছে যে রবের অনুমতি চাইবেন, অনুমতি চাইলে তিনি সেখানে তার প্রশংসা করবেন এবং তার মর্যাদা বর্ণনা করবেন, তার উম্মতের জন্য সুপারিশ করবেন, সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন এবং তাকে দেয়া হবে। এই বিষয়গুলো আমরা দেখতে পাই বিভিন্ন হাদিস থেকে সেটা এসেছে। বুখারী এবং মুসলিম বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাবিয়্যিন সাআলা সুআলান আও ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআ লি উম্মতিহি। প্রত্যেক নবী প্রশ্ন করেছেন, সুয়াল করেছেন, অথবা বলেছেন প্রত্যেক নবী কোনো একটা দাওয়াত ছিল, তাদের কোনো দোয়া ছিল, যে দোয়াটি তাদের উম্মতের জন্য তারা করে গেছেন। ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি, আর আমি আমার দোয়াটি, আমি আমার আহ্বানটি, আমি আমার দোয়াটি, আমি আমার বিশেষ চাওয়াটি আমি রেখে দিয়েছি, গোপন করে রেখেছি। খাব্বাতু ইখতাবাতু, বিশেষভাবে রেখে দিয়েছি। উম্মতি শাফাআতুল উম্মতি ইয়াউমাল কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ হিসেবে রেখে দিয়েছি। সেই হিসাবে হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন, নিজের উম্মতের জন্য বিশেষ সুপারিশ করবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআ বিহা ফি উম্মতিহি। প্রত্যেক নবীর একটি দাওয়াত ছিল, যে দাওয়াতটি, যে আহ্বানটি উম্মতের জন্য তিনি করেছেন আল্লাহর কাছে। কিন্তু ও খাব্বাতু দাওয়াতি, আমি আমার দাওয়াতটি গোপন করে রেখেছি, অর্থাৎ দুনিয়ার বুকে তিনি চাননি, আখিরাতে তিনি চাইবেন শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আমার উম্মতের জন্য সুপারিশ হিসেবে আমি তারা রেখে দিয়েছি। অফি সহিহ বুখারী মুসলিম আর সুনান তিরমিজি, বুখারী মুসলিম সুনান তিরমিজিতে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীরই কবুল হওয়ার মতো দোয়া আছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার কবুল হওয়ার মতো দোয়া দুনিয়াতে করে গেছেন, তাদের সে দোয়া কবুল হয়ে গেছে। ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার এই দোয়াটি রেখে দিয়েছি গোপন করে, যাতে করে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিতে পারে। কিয়ামতের দিন সেই দোয়া করব, এই জন্য দুনিয়ার বুকে আমি সে দোয়াটি করিনি।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেটা প্রত্যেকেই পাবে। মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এমন প্রত্যেকেই পাবে আমার উম্মতের মধ্যে যারা কোনো শরিক করে না, তারা প্রত্যেকে এই দোয়াটি পাবে। রাওয়াত তিরমিজি ও আবু দাউদ ও আনাস ইবনে মালিক। অনুরূপভাবে তিরমিজি এবং আবু দাউদ আনাস ইবনে মালিক থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ অবশ্যই আমার সুপারিশ গচ্ছিত থাকবে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য। সুতরাং আমার উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের বিষয়টি রেখে দিয়েছেন। এই সুপারিশের কতগুলি ধারা আছে, বিভিন্ন রকমের সুপারিশ হবে, কোনো কোনো হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, সেগুলি আমরা এখন আলোচনা করতে চাই। যেমন হাদিসে এসেছে মুআবাদ ইবনে হিলাল আনাসি বলেন যে আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, তাশাফা'না বিসাবিত ফান্তাহাইনা ইলাইহি ওয়া ইউসাল্লি দুহা ফাস্তাযানা লানা সাবিত ফাদাখালনা আলাইহি। আমরা সাবিত আল বুনানি মাধ্যমে আনাস ইবনে মালিকের কাছে ঢুকতে চাইলাম, তিনি আমাদের জন্য সুপারিশ নিলেন, অনুমতি দিলেন, আমরা ভিতরে ঢুকলাম এবং তার কাছে তার বিছানায় বসলাম। এমন সময় বললেন তিনি, ইয়া আবা হামজা, হ্যাঁ আবু হামজা, ইন্নী ইখওয়ানাকা মিন আহলিল বাসর ইসআলুনাকা আন তুহাদ্দিসহুম হাদিস শাফা, যে হাদিস শাফা সম্পর্কে কিছু বলার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছে এরা। অর্থাৎ সাবিত আল বুনানি আনাস ইবনে মালিককে বলেন যে আপনি হাদিসের শাফা বর্ণনা করুন। তখন তিনি বর্ণনা শুরু করলেন, ফাকালা হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামা মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের দিন যখন হবে মানুষ একে অপরের উপরে পড়বে, পাগলের মতো ব্যবহার করবে। ফায়াতুনা আদম, তারা কি করবে, তারা কি কর্তব্যে বিমূঢ় থাকবে। ফায়াতুনা আদম, তারা আদমের কাছে আসবে, ফায়াকুল ইশফা' লি যুররিয়াতিকা, আপনি আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। ফায়াকুল লাস্তু লাহা, তিনি বলবেন আমি এই কাজ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ফাইন্নাহু খলিলুল্লাহ, কারণ সে তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, খলিল। ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুল লাস্তু লাহা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা যাবে, অর্থাৎ মানুষরা যাবে, তখন তিনি বলবেন আমি এই কাজের জন্য নই। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা বরং মুসার কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি তো হচ্ছে আল্লাহ তাআলার কথা যার সাথে বলেছেন কালিম। ফায়ুতা মুসা, এর মধ্যে সবাই মুসার আলাইহিস সালামের কাছে আসবেন। ফায়াকুল লাস্তারহা, তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নই। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতু, কারণ তিনি হচ্ছেন আল্লাহর রূহ এবং তার কালিমা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ রূহ এবং তার কালিমা, তার বাণী নিয়ে যিনি এসেছেন, তার বাণীর মাধ্যমে তার জন্ম হয়েছে। তখন সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুল, তিনি বলবেন লাস্তু লাহা, আমি এই কাজের জন্য নই, আমি এই কাজের জন্য নই। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ, তোমরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ফাউতা, তখন আমার কাছে আসবে তারা সবাই, অর্থাৎ আমরা সবাই যাব তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআকুলু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলবো, রাসূল বলেন যে আমি বলবো আনা লাহা, আমি এই কাজের জন্য আসি। সুম্মা আনতালিক, তারপর আমি যাব। ফাআস্তাযিনু আলা রাব্বি, আমার রবের কাছে অনুমতি চাইবে। ফায়ুযানু লি, আমাকে অনুমতি দিবেন। ফাআকুমু বাইনা ইয়াদাইহি, আমি তার সামনে দাঁড়াবো। ফাআহমাদুহু বিমাহামিদ, তাকে আমি এত প্রশংসা করব যে প্রশংসাগুলো লা আকদুরু আলাইহা ইল্লা আন ইউলহিমানিহা, এটা এখন আমি করতে পারছি না, যদি আল্লাহ আমাকে জানিয়ে না দেয় সেটা আমি এখন আর করার ক্ষমতা রাখি না, এখন আমি সেটা বলতে পারছি না, এটা বর্ণনা করার ক্ষমতাও তার থাকবে না। সুম্মা আখারু লিরাব্বিনা সাজিদান, তারপর আমি আমার রবের সামনে সিজদায় পড়ে যাব। ফায়াকুল ইয়া মুহাম্মদ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। ফাকুল ইউসমা লাকা, আপনি বলুন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি চান আপনাকে দেয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ফাকুল ইয়া রব্বি উম্মতি উম্মতি, তখন আমি বলবো হে রব আমার উম্মত আমার উম্মত। ফায়াকুল ইনতালিক, তখন বলা হবে যাও। ফামান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন বুররাতিন আও শাইরাতিন মিন ঈমানিন ফাখরিজহু মিনহা ফাআনতালিক ফাআফআল, তখন আমি বলবো যে যাও, তারপর যার অন্তরে সামান্যতম এক দানা পরিমাণ যদি এক গমের দানা পরিমাণও যদি কোনো, অথবা জবের দানা পরিমাণও যদি কোনো ঈমান কারো অন্তরে অবশ্যই তাকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। ফাআনতালিক ফাআফআল, আমি যাবো এবং সেটা করব, আল্লাহর নির্দেশ অনুসারে সেটা আমি করব। এভাবে সুম্মা উরাজিউ ইলা রাব্বি, তারপর হাদিসে আসছে আমি আমার রবের কাছে আবার যাবো। ফাআহমাদু বিতিলকাল মাহামিদ, আবার সে প্রশংসা করব। সুম্মা আখারু লাহু সাজিদ, তারপর সিজদায় পড়ে যাব। ফায়ুকালু লি, আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান।
ওয়াকুল ইউসমা লাক, আপনি বলুন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তোতা, আপনি চান আপনাকে দেয়া হবে, ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ফাআকুল, আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব আমার উম্মত আমার উম্মত। ফায়াকালু লি ইনতালিক, আমাকে বলা হবে যান। ফামান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদাল মিন ঈমান ফাআখরিজহু মিনহা, কারণ যার অন্তরে রাই পরিমাণ ঈমান যদি কারো অবশ্যই থাকে সেটাও তার কাছে যান, তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন। তখন আমি সেখানে যাব এবং তা বের করে নিয়ে আসব। তারপর আমার রবের কাছে যাব, আবার প্রশংসা করব এতগুলো প্রশংসা দিয়ে, বেতিল কালমা হামিদ, অনেক প্রশংসাগুলো দিয়ে, যে প্রশংসা তিনি আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন সেগুলো দিয়ে অথবা শিক্ষা দিবেন সেদিন। সুম্মা আখারুল্লাহ সাইদ, তারপর আবার সিজদায় পড়ে যাবো। ফায়াকালুলি, তখন আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ, ইরফা রাসাকা ওয়াকুল ইউসমা লাকা, আপনি মাথা উঠান, আপনার বলুন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তোতাহ, আপনি বলুন আপনাকে দেয়া হবে। ওয়াশফাতু শাফা, সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা। ফাকুল ইয়া রব্বি উম্মতি উম্মতি, বলা হবে হে রব আমার উম্মত আমার উম্মত। ফায়াকুল ইনতালিক ফামান কানা ফি কলবি আদনা 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 মিন মিসকাল হাব্বাতিন মিন খারদাল মিন ঈমান ফাআখরিজহু মিনান নার ফাআনতালিক ফাআফআল, যার অন্তরে সামান্যতম 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 কোনো সামান্যতম রায় ইচ্ছে অল্পতম অল্প ঈমানের কোনো দিকে একেবারে সূক্ষ্ম ঈমানের সামান্যতম কিছু একটা অবশিষ্ট আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে আমি তখন বের করে নিয়ে আনবো। এই হাদিসটি আমরা দেখতে পাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এখানে দুটি হাদিসের বিরাট সমন্বয় ঘটানো হয়েছে, অর্থাৎ হাদিস শুরু হয়েছে হাদিস বড় শাফাতুল উজমা দিয়ে, সর্বশেষ সুপারিশ করে তিনি করছেন যে উম্মতের জন্য সুপারিশ, প্রথম উম্মতি ব্যাপক সবার জন্যই ইনশাআল্লাহ। এই বিষয়টি সুপারিশের কখন কার জন্য কতটুকু সুপারিশ হবে এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।